আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা নাবিয়িনা মুহাম্মদ রব্বিশ রাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি রব্বি জিদনি ইলমা রব্বি জিদনি ইলমা রব্বি জিদনি ইলমা। প্রিয় দর্শক, আবারও স্বাগতম জানাচ্ছি নতুন একটি ভিডিওতে। প্রিয় দর্শক, আজকে আমরা শিখব হামজাতুল কতআ এবং হামজাতুল ওয়াসলা এই দুটি নিয়ে। হামজাতুল কতআ এটি আইনের উপরের মাথাটুকু, আইনের নিচের অংশটুকু কেটে দিলে যেটুকু থাকে সেটি হলো হামজাতুল কতআ। আর হামজাতুল ওয়াসলা হলো সোয়াদের এই অংশটুকু, সোয়াদের মাথার উপরের অংশটুকু, নিচের অংশটুকু কেটে দেওয়া হয়েছে। আবার এমনিতে খালি আলিফকেও হামজাতুল ওয়াসলা বলা হয়ে থাকে। আজকে আমরা দেখব যে হামজাতুল কতআ বিভিন্ন আকৃতির হয়ে থাকে এবং এটি কিভাবে গঠিত হয়, কি কারণে গঠিত হয় সেটি বিস্তারিত আলোচনা করব। আশা করি ভিডিওটি শেষ পর্যন্ত থাকবেন। প্রথমে আমরা দেখি হামজাতুল কতআ বিভিন্ন আকৃতির হয়ে থাকে সেটি একটি করে উদাহরণ। যেমন প্রথমে হামজাতুল কতআ এই আলিফকে সঙ্গে নিয়ে এসেছে, অর্থাৎ আলিফকে সঙ্গী করেছে। এরকম একটি উদাহরণ হলো আখুন। আখুন মানে হলো ভাই, ব্রাদার। তারপরেরটিতে দেখা যাচ্ছে যে হামজাতুল কতআ আলিফকে সঙ্গী করেছে এবং একটি জের যুক্ত হয়েছে, যেমন ইসলামুন বা ইসলাম মানে শান্তি, পিস। পরেরটিতে হামজাতুল কতআ আলিফকে সঙ্গী করেছে এবং এটি পেশ যুক্ত হয়েছে, যেমন একটি উদাহরণ হলো উম্মুন। উম্মুন মানে মা, মাদার। পরের উদাহরণটিতে হামজাতুল কতআ ইয়াকে সংযুক্ত করেছে, এরকম একটি উদাহরণ হলো শাইউন। শাইউন মানে হলো কিছু, সামথিং। পরেরটিতে হামজাতুল কতআ ওয়াওকে সঙ্গী করেছে, এরকম একটি উদাহরণ হলো মুমিনুন। মুমিনুন মানে বিশ্বাসী, এ বিলিভার। শেষের উদাহরণে হামজাতুল কতআ একাকী ব্যবহৃত হয়েছে, অর্থাৎ কাউকে সঙ্গী করেনি। আলিফ, ইয়া এবং ওয়াও কাউকে সঙ্গী করেনি, একাকী ব্যবহৃত হয়েছে। এরকম একটা উদাহরণ হলো মাউন। মাউন মানে হলো পানি, ওয়াটার। এবারে আমরা দেখব হামজাতুল ওয়াসল। হামজাতুল ওয়াসল এরকম একটি উদাহরণ হলো আল কিতাবু মানে হলো বইটি, দা বুক। আরেকটি উদাহরণ হলো ইসমুন। ইসমুন মানে নাম বা নেম। হামজাতুল ওয়াসল এই দুই ধরনের ব্যবহৃত হয়ে থাকে, এটিও ব্যবহৃত হয়, এটিও ব্যবহৃত হয়ে থাকে। এবারে আমরা দেখব হামজাতুল ওয়াসলের বিভিন্ন ব্যবহার। হামজাতুল ওয়াসল এর পরে লাম, এর ওপর সুকুন থাকলে হামজাতুল ওয়াসলে সর্বদা জবর হবে। অর্থাৎ হামজাতুল ওয়াসলের পরে যদি লামে সুকুন থাকে তাহলে হামজাতুল ওয়াসলে সবসময় জবর দিয়ে ব্যবহার করতে হবে। এরকম একটি উদাহরণ হলো আলহামদু। আলহামদু অর্থ হলো সকল প্রশংসা, দ্য প্রেজ। অ্যারাবিক ভার্বের ক্ষেত্রে যদি কমান্ড বা আমরুন বোঝায়, সেক্ষেত্রে তৃতীয় হরফে পেশ থাকলে হামজাতুল ওয়াসলে পেশ হবে। অর্থাৎ এখানে তিনটি হরফ হামজাতুল ওয়াসল, নুন আর হলো সদ। এই তৃতীয় হরফে এখানে পেশ থাকার কারণে হামজাতুল ওয়াসল এখানে পেশ হয়েছে। এরকম একটি উদাহরণ হলো উনসুর। উনসুর মানে সাহায্য করো, হেল্প। অ্যারাবিক ভার্বের ক্ষেত্রে যদি কমান্ড বা আমরুন বোঝায় এবং তৃতীয় হরফে জবর বা জের থাকলে হামজাতুল ওয়াসলে সবসময় জের হবে। যেমন ইস্তামা। ইস্তামা মানে হলো মন দিয়ে শোনো, মানে লিসেন অ্যাটেন্টিভলি। তারপরে ইসবির। ইসবির মানে ধৈর্য ধারণ করো, কিপ পেশেন্ট। অ্যারাবিক নাউন বা ইসেমের ক্ষেত্রে হামজাতুল ওয়াসলে সর্বদা জের হয়। যদি আরবিটা যদি সেটি এসএম হয় বা নাউন হয় তাহলে হামজাতুল ওয়াসলে সবসময় জের হয়। যেমন একটি উদাহরণ হলো ইবনুন। ইবনুন মানে পুত্র, সান।
আরেকটি উদাহরণ হলো ইমরাতুন। ইমরাতুন মানে হলো মহিলা বা স্ত্রী, ওমেন বা ওয়াইফ। এবারে আমরা দেখব হামজাতুল কতা। হামজাতুল কতা কখনো আলিফকে সঙ্গী করে, কখনো ইয়াকে, কখনো ওয়াওকে, আবার কখনো একাকী বসে। প্রতিটারে ব্যবহার আমরা একে একে দেখব। শব্দের শুরুতে হামজা সবসময় আলিফকে সঙ্গী করে। এখানে লক্ষ্য করা যাচ্ছে আখুন, আখুন মানে ভাই, ব্রাদার। উম্মুন, উম্মুন মানে মা, মাদার। ইনসানুন, ইনসানুন মানে মানুষ, ম্যান। এখানে প্রতিটি শব্দের শুরুতে এই হামজাতুল কতা আলিফকে সঙ্গী করেছে, কারণ সেটি শব্দের শুরুতে বসেছে। শব্দের শুরুতে হামজা সবসময় আলিফকে সঙ্গী করে। এবারে আমরা দেখব হামজাতুল কতা শব্দের মাঝখানে কাকে কখন সঙ্গী করে সেটি বিস্তারিত। এখানে দুইটি নিয়ম রয়েছে, 1 এবং 2। 1 নম্বর নিয়ম অনুযায়ী এখানে জের, তারপরে পেশ, তারপরে জবর, এটি বলা হয় আরবিতে, তিনটিকে বলা হয় ভাওয়েল। জের সবসময় রেসপন্ড করে ইয়াকে, পেশ রেসপন্ড করে ওয়াওকে এবং জবর রেসপন্ড করে আলিফকে, এটা আমরা জানি। আর 2 নম্বর রুলটি হলো জেরের পাওয়ার হলো সবচেয়ে বেশি, মানে এটি সবচেয়ে শক্তিশালী, স্ট্রংগেস্ট, এটি 5 স্টার দিয়ে বোঝানো হয়েছে। তারপরে পেশের পাওয়ার হলো 4 স্টার, এটি দ্বিতীয় স্ট্রংগেস্ট। তারপরে হলো জবরের পাওয়ার হলো 3 স্টার, এটি থার্ড স্ট্রংগেস্ট। তারপরে হলো সুকুন, এটি ভাওয়েল নয়, এটি হলো সুকুন, এটি 2 স্টার। তাহলে শক্তির দিক থেকে জের হলো প্রথম, পেশ হলো দ্বিতীয়, আর জবর হলো থার্ড, আর সুকুন কোনো ভাওয়েল নয়, সুকুনের পাওয়ার হলো সব শেষে। তাহলে শব্দের মাঝখানে হামজা 1 নম্বর এবং 2 নম্বর রুল বা নীতিকে অনুসরণ করে থাকে। যেমন প্রথম উদাহরণটি যে লক্ষ্য করি, রসুন। রসুন মানে হলো মাথা, হেড। এখানে প্রথম হরফে জবর রয়েছে এবং দ্বিতীয় হরফে সুকুন রয়েছে। তাহলে আমরা জানি রুল 2 অনুযায়ী সুকুনের চেয়ে জবরের পাওয়ার বেশি, পাওয়ার বড়। এ কারণে এখানে যেহেতু জবরের পাওয়ার বড়, তাহলে জবর রেসপন্ড করে আলিফকে। এ কারণে এখানে হামজা আলিফকে সঙ্গী করেছে। দ্বিতীয় উদাহরণটি হলো ফুয়াদুন। ফুয়াদুন মানে হলো অন্তর, হার্ট। এখানে প্রথমে হলো পেশ, তারপরে হলো জবর। আমরা জানি জবরের চেয়ে পেশের পাওয়ার বেশি, এ কারণে পেশ রেসপন্ড করে হলো ওয়াওকে। এখানে হামজা ওয়াওকে সঙ্গী করেছে। তৃতীয় উদাহরণটি হলো রইসুন। রইসুন মানে হলো নেতা, লিডার। এখানে এই শব্দটিতে প্রথমে রয়েছে জবর আর দ্বিতীয়টিতে রয়েছে জের। আমরা জানি জেরের পাওয়ার এখানে জবরের চেয়ে বেশি, কিন্তু জের রেসপন্ড করে হলো ইয়াকে, যার কারণে এখানে হামজা ইয়াকে সঙ্গী করেছে। এবারে আমরা দেখব শব্দের শেষে হামজা সবসময় 1 নম্বর রুলকে বা নীতিকে অনুসরণ করে থাকে। এই 1 নম্বর নীতিকে বা রুলকে অনুসরণ করে শব্দের শেষে যদি হামজা ব্যবহৃত হয়ে থাকে। যেমন এরকম একটি উদাহরণ হলো মালাউন। মালাউন মানে জনাকীর্ণ বা ক্রাউড। এখানে হামজাতুল কতা শেষে ব্যবহৃত হয়েছে এবং এখানে আলিফকে সঙ্গী করেছে। কারণটি হলো এর পূর্বের হরফে জবর ব্যবহার করা হয়েছে, কারণ জবর সবসময় আলিফকে গ্রহণ করে। এ কারণে হামজা আলিফকে সঙ্গী করেছে। দ্বিতীয় উদাহরণটি হলো ইমরুউন। ইমরুউন মানে হলো ব্যক্তি, পার্সন। এখানে
হামজাতুল কতার পূর্বের হরফে পেশ রয়েছে, পেশ সবসময় রেসপন্ড করে হলো ওয়াওকে, যার কারণে এখানে হামজাতুল কতা ওয়াওকে সঙ্গী করেছে। তৃতীয় উদাহরণটা হলো মুত্তাকিউন। মুত্তাকিউন মানে হলো হেলান দিয়ে থাকা, লিনিং। এখানে হামজাতুল কতার পূর্বের হরফে জের রয়েছে, আর জের সবসময় ইয়াকে রেসপন্ড করে, যার কারণে এখানে হামজাতুল কতা ইয়াকে সঙ্গী করেছে। এবারে আমরা দেখব হামজাতুল কতা কখন একাকী ব্যবহৃত হয়ে থাকে। হামজা এর আগে হারকাতবিহীন কোনো হরফ আসলে হামজাতুল কতা সবসময় একাকী বসে। এখানে একটি উদাহরণ হলো শাইউন। শাইউন মানে হলো কিছু, সামথিং। এখানে হামজাতুল কতার পূর্বে একটি হারকতবিহীন হরফ রয়েছে, এখানে কোনো জবরজের পেশ নাই, যার কারণে হামজা এখানে একাকী বসেছে। পরের উদাহরণটি হলো মাউন। মাউন মানে হলো পানি, ওয়াটার। এখানেও হামজাতুল কতার পূর্বে যে আলিফটি রয়েছে এটিতে জবরজের পেশ কিছু নেই, এই কারণে হামজা এখানে একাকী বসেছে। প্রিয় দর্শকবৃন্দ, আশা করি বিষয়গুলো আপনারা বুঝতে পেরেছেন। আল্লাহ আপনাদের কল্যাণ করুন, আমার এবং আমার পরিবারের জন্য দোয়া করবেন। দেখা হবে আপনাদের সাথে পরবর্তী ভিডিওতে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।